লোভ লাগছে আমি জানি তো। আরে সব বলছি, একটু ধৈর্য ধরো। হেমাদুল ভাইকে ফোন করে জিজ্ঞেস করলাম গাছ থেকে রস নামিয়ে পিওর গুড় বানিয়ে দেবে তো। বলল হ্যাঁ দাদা নিশ্চয়ই দেবো। তাই আর দেরি না করে রাত 3টের সময় রওনা দিয়ে দিলাম সাউথ 24 পরগনার গদবেরিয়ার উদ্দেশ্যে। শীতের রাতের এই জার্নিটার একটা আলাদাই মাহাত্ম্য আছে, যারা করেছে তারাই বুঝবে। ওদিকে সূর্যি মামা উঁকি দেওয়া শুরু করেছে, এদিকে সজনে ফুল দিয়ে আমি আমার বউয়ের সাথে একটু রোজ ডে পালন করে নিলাম। এরই মধ্যে এমাদুল ভাই প্রত্যেকটা গাছ থেকে রস সংগ্রহ করে চলে আসলো জাল দিতে। এমাদুল ভাই একদম জিরো ভেজাল দেওয়া গুড় বানায়। প্রায় 2-3 ঘন্টা সময় লাগে, ততক্ষণ আমরা একটু খুনসুটি করা শুরু করে দিলাম। যারা যারা এনার কাছ থেকে গুড় কিনতে চাও তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নিও। এবারে নবনীতা, রুদ্র, গৌরব এবং আমার ফুল ফ্যামিলি নিয়ে গেছিলাম এখানে। দেখতে দেখতে সময় কেটে গেল আর গুড়ের রং ধরা শুরু হলো। নিপা ভাইরাসের ভয় এবারে আর আমরা রসটা খাইনি। এই গুড়টা যখন নামানো হয় কি যে সুন্দর একটা মিষ্টি মধুর স্মেল ওঠে, কি বলবো। আর এই হালকা গরম গুড়টার যে টেস্ট না, উফ, মুখে লেগে থাকবে। এখানে গিয়ে প্রত্যেকবার এই ভদ্রমহিলার দোকান থেকে চপ, মুড়ি, অমলেট, ঘুগনি আমার খাওয়া চাই। এই কুকুরটার সাথে একটা আলাদা বন্ডিং হয়ে গেছিল আমার বইয়ের। গুড় ঠুর কিনে চলে আসলাম বিদ্যাসাগরপুরে। এই লক গেটটা দিয়ে নোনা জল এবং মিঠা জল আলাদা করা হয়। জায়গাটা খুবই সুন্দর। রুদ্র স্টান্ট দেখাতে গিয়ে পাশের শ্মশানটাতে যাই করছিল বলে। ওখান থেকে একটু দূরেই সাজামালের বাড়ি, মানে আমাদের ড্রাইভার সাহেবের বাড়ি। ওখানেই আমরা ওনাদেরকে আমাদের লাঞ্চের অ্যারেঞ্জমেন্টটা করে রাখতে বলেছিলাম। নর্মাল ভাত, ডাল, আলু ভাজা এবং দেশি চিকেন কষা করতে বলেছিলাম, কিন্তু গিয়ে দেখি সে এক এলাহি আয়োজন। কিন্তু দেশি চিকেনটা আমায় একটু শক দিয়েছিল, যেরকম রুদ্রর বডি দেখে আমার লেগেছে। ওখান থেকে লাঞ্চ টাঞ্চ সেরে চলে আসলাম কৈখালী ঘাটে। এই নদীটার নাম মাল্টা নদী। ওখানে কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করে সোজা চলে আসলাম বহুরুতে মহাদেব দাসের দোকান থেকে মোয়া কিনতে। এখানের কোনো মিষ্টি সেরকম ভালো না, কিন্তু মোয়াটা জাস্ট এক ক্লাস ছিল, তাই গাড়ি ভরে নিয়ে আসলাম।